নমস্কার, আমি সত্যম। আমার ইউটিউবে সবাইকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কোন বাদ দিনকে জন্ম হলে কি কি হতে পারে সেই নিয়েই আমাদের আলোচনা চলছিল। আজকের আলোচনার বিষয় হচ্ছে বৃহস্পতিবার, অর্থাৎ বৃহস্পতিবার দিন যদি আপনার জন্ম হয় কি কি পজিটিভ এবং কি কি নেগেটিভ নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন, বৃহস্পতিবারকে কোন গ্রহ দেখে এবং বৃহস্পতিবার দিনকে যদি আপনার জন্ম হয় আপনার ক্ষেত্রে শুভ বার কি, সমস্ত কিছুই বলবো, নেগেটিভ কি পজিটিভ কি। কিন্তু ভিডিওটা আপনারা পুরোটা শুনবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না। যদি মাঝপথে ছেড়ে যান, নেগেটিভ বা পজিটিভটা কী হয়, কিভাবে আপনি এই সমস্যা থেকে বেরোবেন বলবো। এবং অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনারা যেটা করছেন না সেটা হচ্ছে সাবস্ক্রাইব। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু পাশে দেখুন, সাবস্ক্রাইব লেখা কালো রঙের অথবা লাল রঙের বাটন আছে, সেটাকে ক্লিক করবেন। আপনার সম্পর্কে কতটা মিলল এটা আমার খুব প্রয়োজন, যে আমি যতটা বলছি কতটা ঠিক, আপনারা নিচে কমেন্টস করে জানাবেন এবং লাইক শেয়ার করবেন। তো বৃহস্পতিবারকে অবশ্যই বৃহস্পতি গ্রহ দেখে এবং মা লক্ষ্মীর বার হিসাবে এটাকে ধরা হয়। বৃহস্পতিবার দিনকে যাদের জন্ম হয়, এরা সবাই না কিন্তু বেশিরভাগই দেখা যায় যে এরা একটু ধনী পরিবারে জন্মগ্রহণ করে বা শিক্ষিত পরিবার বা আভিজাত্য পরিবারে বৃহস্পতিবার দিন যাদের জন্ম হয় বেশিরভাগই দেখা যায় জন্মগ্রহণ করে। এরা একটু মিষ্টি খেতে ভালোবাসে, এরা একটু মিষ্টি জাতীয় জিনিস খেতে বেশি ভালোবাসে। বৃহস্পতিবার দিনকে জন্ম হলে এরা যথেষ্ট সাহসী হয়। এরা মানে চট করে রেগে যায় না, কিন্তু এরা রেগে যায়, কিন্তু হট করে যে মাথা গরম হয়ে যায় সেটা বলবো না, কিন্তু এরা রাগী হয়, এরা রেগে যায়। এরা হাসি খুশি হয়। এদের মধ্যে একটু মোটা ধরনের হয় অপেক্ষাকৃতভাবে, মানে তুলনামূলকভাবে এরা একটু মোটা ধরনের হয়, একটু ফ্যাটি হয়, একটু মাঝারি হাইট হয় এদের, মানে খুব যে বিশাল লম্বা সেটা হয় না, একটু মাঝারি হাইটের হয় বৃহস্পতিবার দিনকে জন্ম হলে। এরা যথেষ্ট পরিমাণে দায়িত্ববান হয়। এরা যেমন ভালো লিখতে পারে তেমন ভালো এরা বলতে পারে, যার জন্য এরা ভালো পাঠক হয়। গীতা পাঠ এরা খুব ভালো করতে পারে যদি তারা চর্চার মধ্যে থাকে, বা মানে শাস্ত্রের যে পাঠগুলো হয়, গীতা পাঠ বলেন বা আপনাদের ক্ষেত্রে আধ্যাত্মিক যে বিষয়ে যে পাঠ করা, মঠ মিশনে যে পাঠ করা, এই জিনিসগুলো। যদিও আমাদের জন্ম ছক খুব গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে ওভারঅল বিচার। আপনার যদি বিবাহিত জীবনে সমস্যা থাকে, চাকরি ক্ষেত্রে সমস্যা থাকে, সেটা জন্ম ছকের কারণে হয়, গ্রহদের জন্য হয়, বা চরণ করণ পায়া তিথিযোগ তার জন্য হয়। তো আপনার ক্ষেত্রে এটা ওভারঅল একটা আলোচনা আমি আপনাদের সাথে করছি। এদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে 7 বছর, 12 বছর, 16 বছর এবং 30 বছর। এই বয়সগুলো তাদের খুব একটা ভালো যায় না। এই বয়সের লোকেরাদের মানে খুব একটা ভালো যেতে চায় না। এরা যথেষ্ট মানে ধার্মিক হয়, এরা ধর্ম প্রচারকও হতে পারে। এরা মঠ মিশনে ধর্ম নিয়ে বক্তৃতা দেওয়া, ধর্মের কোনো কাজের সাথে যুক্ত থাকা, এই জিনিসগুলোও তারা ভালো পারে। এরা জ্ঞানের প্রতি এদের একটা আলাদা জিনিস। এরা সবসময় দেখা যাচ্ছে একটু বই পড়ছে, যে জ্ঞানকে জানবো, এবং এরা টিচিং লাইনের সাথে যুক্ত থাকে। এরা সাহিত্যিক হতে পারে, চিকিৎসক হতে পারে, অধ্যাপক হতে পারে, বা কোনো ধারাভাষ্যকার হতে পারে, বা কথা ভালো বলা বা পাঠ করা, কোনো আধ্যাত্মিক কোনো পৌরোহিত্যম কাজের সাথে এরা যুক্ত হতে পারে, পৌরোহিত হতে পারে, বা কোনো জ্যোতিষের কাজের সাথেও এরা যুক্ত থাকতে পারে এই বৃহস্পতিবার দিনকে জন্ম হলে। বৃহস্পতিবারের জন্ম হলে এরা যেটা দেখা যায়, শিক্ষক হওয়ার তো এদের মধ্যে একটা প্রবণতা থাকেই। এর পাশাপাশি বেশিরভাগই এরা চাকরিতে বেশি প্রাধান্য দেয়, মানে এরা ব্যবসা করব এই মেন্টালিটি এদের খুব একটা বেশি থাকে না। এরা মানে চাকরি করব, ভালো একটা চাকরি, যে উপার্জন কম হোক, তো কিন্তু এদের হয়। কিন্তু এটা যেটা দেখা যায় সেটা হচ্ছে এদের কিন্তু বিবাহিত জীবনের জায়গায় সমস্যা আসে। যে জায়গাটা জন্মছক আপনারা বৃহস্পতিবার দিন, আমি একটা কথা বারবার বলি, সমস্যা থাকলে তার সমাধানের পথও আছে। বাড়িতে বসে থাকলে তার সমস্যার সমাধান হবে না। জন্মছক যদি বিচার অথবা জন্মছক যদি না থাকে, আপনাদের ডেট অফ বার্থ দিয়ে বিচার বলেন বা সমস্যার থেকে বেরোনোর জন্য নিচে দেখুন যে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আসছে, সেই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে হাই বলে লিখতে পারেন, বা SMS করে কল করতে পারেন, বা হোয়াটসঅ্যাপে SMS করে যদি সমস্যার থেকে আপনারা বেরোতে চান। তো এদের মধ্যে প্রেম প্রীতি বারবার কেটে যায়, মানে রিলেশনশিপ না, এরা এমনি যার সাথে থাকবো তার সাথে থাকবো, কিন্তু তার যদি কোনো এরা খুঁত পায় তাহলে সহজে এরা ছেড়ে বেরিয়ে আসে। এই ধরনের প্রবণতা এদের মধ্যে থাকে একটু। তো এদের মধ্যে একটুখানি মানে এরা একটু ফিকেল মাইন্ডেড হয়, মনও এদের একটু চঞ্চল হয়ে পড়ে মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে। তো এদের মধ্যে যেটা দেখা যায় সেটা হচ্ছে বিবাহিত জীবনের জায়গায় সমস্যা আছে। এরা চাকরির জায়গাতে সমস্যা এলেও সেটা পরবর্তীকালে মিটে যায়, কিন্তু বিবাহিত জীবনের জায়গায় এদের সমস্যা আছে। এই জায়গাটায় কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার দিন জন্ম যাদের বিবাহিত জীবনের সমস্যা আছে, প্রত্যেকে এই সমস্যার সমাধান করো। এদের কিন্তু জীবনে যত বয়স বাড়ে তত জীবনের ক্ষেত্রে উন্নতি হয়।
এবং অল্প বয়সে কিন্তু এদের খুব একটা উন্নতি হতে চায় না। তো শুভ বার হচ্ছে বৃহস্পতি আর রবি এবং মা লক্ষ্মীর কৃপা প্রার্থনা। নমস্কার, সবাই ভালো থাকবেন।